টি-20 বিশ্বকাপের আরও তথ্য জানতে নিউক্লিয়ার প্যাভিলিয়নে আছেন তাফিমুল ইসলাম সুজন। শান, ধন্যবাদ আপনাকে। শামীম ভাই কিছুক্ষণ আগে যেটা জানাচ্ছিলেন যে বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্বটা নিতে হবে। আমি যদি বলে রাখি, আজকে বিকালের দিকে এক দোকানে চা খাচ্ছিলাম, সেখানে কিছু মানুষ আলোচনা করতেছিল। দুটো বিষয় নিয়ে তারা আলোচনা করতে আমি মনোযোগ দিয়ে সেটা শুনতেছিলাম। এটা হচ্ছে এক ডট বাবা আর হচ্ছে ডাক বাবা। বাংলাদেশের ক্রিকেট দলের এই দুইটি বাবাই এখন হচ্ছে সবচেয়ে বেশি আলোচনায়। হচ্ছে ডাক বাবাটা সবচেয়ে বেশি আলোচনায় কেন হচ্ছে যে প্রথম যে গ্রুপ পর্ব যে ম্যাচগুলো ছিল সেখানে ডাক বাবার এক প্রকার রান করতো না। সেটা হচ্ছে ডাক বাবার হচ্ছে টপ অর্ডারদের যে ব্যাটসম্যানরা আছে তারা কিন্তু রান করতে পারেনি। যদি আমি অধিনায়ক শান্তর কথাই বলি, শান্ত বেশ কিছুদিন ধরেই বেশ চেষ্টা করছে রানের করার জন্য, কিন্তু রানে ফিরতে পারছে না। এক্ষেত্রে শান্ত চার ম্যাচে রান করেছে মাত্র 26 রান। প্রথম ম্যাচে 7 রান করেছে, দ্বিতীয় ম্যাচে 14 রান করেছে এবং তৃতীয় ম্যাচে 1 এবং 4, চতুর্থ ম্যাচে 4 রান শান্তর ব্যাট থেকে এসেছে। একইভাবে হচ্ছে যদি দেখি যে লিটন দাসও কিন্তু 56 রান করেছে এবং হচ্ছে জুনিয়র তামিম সেও রান করেছে 47 রান। এই হলো বাংলাদেশের যে টপ অর্ডার আছে, এই টপ অর্ডারের রানের পরিসংখ্যান এই 4 ম্যাচে বাংলাদেশের। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড কিংবা হচ্ছে যুক্তরাষ্ট্র যে আজকে যে 3টা ম্যাচ হয়েছে, ভারত আফগানিস্তানের মধ্যকার যে ম্যাচটা হচ্ছে, এসব ম্যাচে যদি দেখলে বোঝা যায় যে এসব ম্যাচে টপ অর্ডাররাই কিন্তু দলকে পার্থক্যটা গড়ে তুলতেছেন। এজন্যই বেশ করে বাংলাদেশের টপ অর্ডার নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের টপ অর্ডার দিয়ে আলোচনার আরেকটা কারণ হচ্ছে যে বাংলাদেশের টপ অর্ডাররা কিন্তু বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ টপ অর্ডাররা রান পাচ্ছেন না। আমি যদি আরেকটা বলে থাকি যে যেহেতু বাংলাদেশের সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, সেহেতু যদি অস্ট্রেলিয়ার টপ অর্ডাররা কেমন করতেছে এই বিশ্বকাপে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে নামেন ডেভিড ওয়ার্নার আর হচ্ছে হেড, এই দুইজনেই ওপেনিংয়ে নেমে থাকেন। যদি এই দুইজনে কালকের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে দুইজনেই ওপেনিংয়ে নামবেন। এই দুজনেই যদি বাংলাদেশ যদি দুজনকে শুরুতেই ফেলে দিতে পারে, তাদেরকে যদি রুখে দিতে পারে, তা বাংলাদেশের জন্য অনেকটুকুই এগিয়ে যাবে। এই দুইজন ব্যাটসম্যানই গ্রুপ পর্বে ভালো রান সংগ্রহ করেছেন। প্রথম থেকে শুরু করে 4 ম্যাচে ডেভিড ওয়ার্নার 116 রান করেছেন, হেড 148 রান করেছেন। এরপরে অধিনায়ক মিচেল মার্শ তিনিও 75 রান করেছেন। আমরা জানি যে অস্ট্রেলিয়ার যে মিডল অর্ডারের ব্যাটসম্যান আছে ম্যাক্সওয়েল, সে নিয়ে কিন্তু একটু ভয়ঙ্কর উঠতে পারে বাংলাদেশের ম্যাচের আগে। আরেকটা এই বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে আলোচনার হওয়ার পিছনে কারণ হচ্ছে বর্তমানে যে সুপার 8-এ যে ম্যাচগুলো হচ্ছে, এই ম্যাচগুলোতে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ রান আসবে। শামীম ভাইও আমাদেরকে যেটি বলছিলেন যে আগের যে ম্যাচগুলো ছিল গ্রুপ পর্বের, সেখানে কিন্তু ব্যাটসম্যানদের অনেক কষ্ট করতে হয়েছে, উইকেটে টিকে থাকতেও তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে উইকেট টিকে রাখার জন্য। কিন্তু সুপার 8-এ সেটি ভিন্নতা দেখা দিবে। বাংলাদেশের আর ডট বাবার কথা দিয়ে বলি, বাংলাদেশের ডট বাবা হচ্ছে বলারদের কথা বলা হয়েছে, মুস্তাফিজুর রহমান এবং হচ্ছে সাকিব জুনিয়র সাকিবের কথা বলা হচ্ছে। তারা কিন্তু প্রতি ম্যাচেই 4 ওভার বল করে দেখা যাচ্ছে 16 থেকে 20 বলের মধ্যে তারা কিন্তু ডট দিচ্ছে। এই জন্য তাদেরকে ডট বলা বলে প্রশংসিত করা হচ্ছে। আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 6 ওভার, শুরুর যে 6 ওভার আছে, এই 6 ওভারে কিন্তু বলারদেরকে আসল কাজটাই করে দিতে হবে। যদি এই 6 ওভারের মধ্যে যদি অস্ট্রেলিয়ার 2-3 উইকেট ফেলে দেওয়া যায়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে অনেকটুকুই আটকানো সম্ভব হবে। না হলে বা অস্ট্রেলিয়া দেখা যাবে যে অস্ট্রেলিয়ার যে ভয়ঙ্কর ব্যাটসম্যানরা রয়েছেন তারা একটা বিশাল রান সংগ্রহ করে দিতে পারে, যেটি বাংলাদেশের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে। আরেকটা বিষয় বলে রাখি যে বেশি রান হয়ে গেলে যখন বাংলাদেশ এক প্রকার ঘাবড়ে যায়, তারা পারবে কিনা। যদি দেখা যায় যে গতকালকের একটি ম্যাচ হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে ম্যাচটি হয়েছে, দেখা যায় দক্ষিণ আফ্রিকা 194 রানের টার্গেট দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু ছোট দল, প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে যুক্তরাষ্ট্র কিন্তু সে তো ঘাবড়িয়ে যায়নি, তারা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে সুপার 8-এ পৌঁছে গেছে। কিন্তু দেখা যায় যে শুরু থেকেই তারা ব্যাটিংয়ে ধরে রেখে 176 রান সংগ্রহ করেছে। অবশ্য 18 রানে তারা হেরে গেছে, কিন্তু তারা শুরুতেই হেরে যায়নি, মনোবল ঠিক রেখে তারা ভালো খেলেছে। এভাবে বাংলাদেশকেও মনোবল ঠিক রেখে ভালো খেলতে হবে। আর বাঘেরা যদি ভালো থাবা দিতে জানে, অবশ্যই দিনটি তার হয়ে যাবে। চান।